বিসমিল্লাহ রহমান রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 3 তারিখ, শুক্রবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 1 ডিগ্রি সেলসিয়াস। তবে এটি অনুভব হচ্ছে -3 ডিগ্রি সেলসিয়াসের মতো। প্রচণ্ড রকমের ঠান্ডা যাকে বলে। তো যা হোক, আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে নিঃসন্তান দম্পতি যারা আছেন তাদের টাকা পয়সা, বাড়িঘর, অর্থ সম্পদ এগুলোর প্রতি কতটা লোভ আছে এবং এই অর্থ সম্পদের প্রতি তাদের কতটা লোভ লালসা নেই, এই আছে এবং নেই, এই দুটো বিষয় নিয়েই আমি কথা বলতে চাচ্ছি। প্রথমেই আসা যাক এই নিঃসন্তান দম্পতি যাদের টাকা পয়সা, ধন সম্পদ, অর্থকড়ি এগুলোর প্রতি লোভ যাদের আছে তাদের নিয়ে একটু কথা বলে নেই। আপনারা জানেন বাংলাদেশে বিগত 15-16 বছর আওয়ামী লীগের শাসনামলে কি হয়েছে আর না হয়েছে। আওয়ামী লীগের সর্বোচ্চ শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে একেবারে নিচ লেভেলের নেতাকর্মী পর্যন্ত তারা কি পরিমাণ গত 15-16 বছর বাংলাদেশের মানুষের সম্পদ, বাংলাদেশের সম্পদ লুটপাট করে খেয়েছে, তাদের নিজের বানিয়ে নিয়েছে, এটি আপনারা সবাই জানেন। এখন কথা হলো এই ধন সম্পদ, বাড়িঘর ইত্যাদি লুটপাট করে তারা অনেকেই নিয়েছে। কেন নিয়েছে? যে তারা তাদের পরবর্তী জেনারেশন আছে, ছেলে মেয়ে সন্তানাদি আছে, তাদের জন্য হয়তো করেছে। কিন্তু কথা হলো যে যাদের সন্তান নেই, নিঃসন্তান, তারা কেন এই বাংলাদেশের সম্পদ লুটপাট করলো, মানুষের হক মেরে খেলো? যেমন ধরেন এই যে ওবায়দুল কাদের, তিনি যে পরিমাণ অর্থ কামিয়েছেন, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বাহিরে তিনি পাচার করে দিয়েছেন। তার এত এত সম্পদ যেগুলো বললে শেষ করা যাবে না। বাংলাদেশের আওয়ামী লীগের এই সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তার সম্পদের হিসাব করলে এবং সেই সম্পদের মূল্য যদি ধরা যায়, ওই ক্যালকুলেটরে হিসাব করলে ক্যালকুলেটরে ধরবে না তার এত সম্পদ। এবার আসি মূল পয়েন্টে। এই এত সম্পদ যে এই ওবায়দুল কাদের তিনি করলেন, কি কারণে করলেন? ওনার তো কোনো বংশধর নেই, উনি তো নিঃসন্তান, ওনাদের তো কোনো সন্তান নেই যে ছেলে আছে মেয়ে আছে তার জন্য উনি করে যাচ্ছেন। তাহলে কি ধরে নেব যে এই নিঃসন্তান ওবায়দুল কাদের তার সম্পদের প্রতি অতিরিক্ত লোভ লালসা? এবার আসেন আওয়ামী লীগের আরেকজন সদস্য, যিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন, এই যে মতিয়া চৌধুরী, তিনি কয়েক মাস আগে মারা গিয়েছেন। উনিও কিন্তু কম বাংলাদেশের সম্পদ লুটপাট করেননি, খাননি। এই মহিলাও তো নিঃসন্তান। তাহলে এই এত অর্থ সম্পদ লুটপাট করে খেয়ে লাভটা হলো কি? এখন তো তিনি পৃথিবীতেও নেই, নিজেও তো ভোগ করতে পারলেন না, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সবাইকেই যেতে হবে। তো লাভটা হলো কি? মানুষের হক মেরে, দেশের সম্পদ চুরিচামারি করে, লুটপাট করে, নিজের করে নিয়ে লাভটা হলো কি? নিজেও পৃথিবী থেকে বিদায় নিলেন। এখন মরার পর এই যে মানুষের এই সমস্ত কথাবার্তাগুলো আপনাদের শুনতে হচ্ছে। এই যে 3 নম্বরে আসেন আমুর হোসেন আমু, তিনি বর্তমানে গ্রেপ্তার আছেন, জেলে আটক আছেন। তার বাড়িতে গত 4-5 মাস আগে যখন এই দুর্বৃত্তরা আগুন দিয়েছিল, আগুন নেভানোর কাজে যখন এই ফায়ার সার্ভিসের লোকেরা গেল তার বাড়িতে,
গিয়ে দেখে তার বাড়ির একটি ঘরের ভেতরে শুধু ছালার বস্তা ভরা টাকা আর টাকা, নগদ টাকার অভাব নাই। প্রায় 5 কোটি টাকার অধিক টাকা শুধু ওই ছালার বস্তার মধ্যে ভরা। এখন এই আমুর হোসেন আমুও তো নিঃসন্তান, তারও তো কোনো সন্তান নাই। তাহলে এই কোটি কোটি টাকা তিনি কেন দেশের সম্পদ চুরি করে বানিয়েছিলেন? মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে প্রতারিত করে, মানুষের হক নষ্ট করে তিনি কেন এই কোটি কোটি অর্থ সম্পদ তিনি বানিয়েছেন? এখন আবার কেউ বলতে পারেন যে আমুর হোসেন আমুর একটি মেয়ে আছে, কন্যা সন্তান আছে, সেটি কিন্তু তার পালিত কন্যা সন্তান। মূলত আমির হোসেন আমু তার শালী মেরি তার কাছ থেকে এই কন্যা সন্তানকে নিয়ে এসেছিল ছোটবেলায়, তাকে লালন পালন করেছে। এই কন্যা তার পালিত কন্যা। এই আমুর হোসেন আমু নিঃসন্তান হয়ে সে যে পরিমাণ সম্পদের পাহাড় করেছে এটি অকল্পনীয়। এবার আসা যাক বাংলাদেশের রাজনীতিতে আর এক পল্টিবাজ, তার নাম হচ্ছে রাশেদ খান মেনন। অনেকেই বলেন এই রাশেদ খান মেননের নাকি কোনো সন্তান নেই, তিনিও নাকি নিঃসন্তান। কারণ হচ্ছে বাংলাদেশে যারা এই মন্ত্রী পর্যায়ের লোক আছেন, তারপর হচ্ছে যারা রাজনীতিবিদ আছেন, তাদের যে রাজনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন বিভিন্নভাবে যে পত্রপত্রিকাগুলোতে দেওয়া হয়েছে, সেখানে এই রাশেদ খান মেননের মোটামুটি 14 গোষ্ঠীর নাম এখানে দেওয়া হয়েছে। তার একেবারে দাদা কি করে, দাদি কি করে থেকে শুরু করে সবই দেওয়া হয়েছে, কিন্তু তার কোনো সন্তান ছেলে মেয়েদের নাম এখানে আনা হয়নি। তার মানে আমরা সাধারণ মানুষ হিসাবে ধরে নিতে পারি যে এই রাশেদ খানও নিঃসন্তান। এই রাশেদ খানের কিন্তু সম্পদ আর সম্পদ, মানে একজনের চাইতে আর একজন পাল্লা দিয়ে সম্পদ করেছে এই নিঃসন্তান আওয়ামী লীগের দম্পতিগুলো। তো এই যুক্তরাজ্যের মাটিতে রাশেদ খান মেননের শুধু 26টি বাড়িই আছে। এরপর বাংলাদেশে যে তার কি পরিমাণ সম্পদ আছে এটি মানে চিন্তাও করা যায় না, ধারণার বাহির এত সম্পদ। আর এই রাশেদ খান মেনন তার জীবনে রাজনীতি করতে এসে যতবার এই দল বদল করেছে, এক দল থেকে আরেক দলে গিয়েছে, আরেক দল থেকে আরেক দলে গিয়েছে, মানে তার পোল্টির আর শেষ নাই। আর যেখানেই তিনি ঢুকেছেন ওই সুই হয়ে ঢুকেছেন আর কুড়াল হয়ে বের হয়েছেন। এই রাশেদ খান মেনন যখন যে দলে থেকেছেন, সেই দল থেকে যখন তিনি বিভিন্ন রকমের পদ পদবি পেয়েছেন, কিংবা রাষ্ট্র পরিচালনার কাজে তিনি যখন যে পদ পদবি পেয়েছেন, সেই পদ পদবির আন্ডারে যতগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তিনি এমন পরিমাণ অর্থ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, চুরি চামারি করেছেন, লুটপাট করেছেন, এটি কল্পনার বাহির, চিন্তার বাহির। যে এই রাশেদ খান মেননের চেহারা দেখলে মনে হয় একরকম, ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারে না, কিন্তু ওদিকে ভিতরে ভিতরে সে এমন সম্পদখোর, এমন লুটপাটকারী এই লোক, মানে এটি বলে শেষ করবার নয়। তো যে কারণেই বলছি যে আরও হয়তো বা এরকম নিঃসন্তান দম্পতি আওয়ামী লীগের ভেতরে থাকতে পারেন, যে তাদের এক একজনের কি পরিমাণ সম্পদ আর সম্পদ কাকে বলে। অপরদিকে এই চিত্রের বিপরীত চিত্রও কিন্তু আছে। যেমন আমার পরিচিত মতে অনেক নিঃসন্তান দম্পতি আমি দেখেছি যাদের সম্পদ তারা স্বামী স্ত্রী উভয়েই মিলে কোনো এতিমখানার নামে তারা তাদের সমস্ত সম্পদ দিয়ে গেছে। আবার অনেক দম্পতি আছেন যে তারা স্বামী স্ত্রী উভয়েই চাকরি করছেন, সেই চাকরি থেকে তারা যে অর্থ পাচ্ছেন প্রতি মাসে, তাদের খাবার দাবারে যে অর্থটা লাগে সেটার পর বাকি যে অর্থটা থাকে, সেই অর্থটা সম্পূর্ণ বৃদ্ধ মানুষদের, অসহায় মানুষদের, তারপর হচ্ছে যারা প্রতিবন্ধী আছেন তাদের সেবায় তারা সেই অর্থটাকে বিলিয়ে দিচ্ছেন।
আবার এমন অনেক দম্পতিও আছেন যে তারা উভয়েই বৃদ্ধ হয়ে গেছেন, তাদের সম্পদ কোনো সমাজ কল্যাণমূলক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর নামে তারা একেবারে সাব কবলা রেজিস্ট্রি করে দান করে দিয়ে যাচ্ছেন। তো এজন্যই বললাম যে এই নিঃসন্তান দম্পতিদের ভেতরে এক ধরনের দম্পতি আছেন, এই যে আওয়ামী লীগের যাদের উদাহরণ আমি আপনাদেরকে দিলাম, যে সব বাংলাদেশের সম্পদ, মানুষের সম্পদ লুটপাট করে সব নিজেরা ভোগ দখলের জন্য তাদের নামে রেখে দিয়েছে। অপরদিকে এটির বিপরীত চিত্রও আমি আপনাদেরকে উদাহরণ দিলাম যে এমনও দম্পতি আছে, নিঃসন্তান দম্পতি আছেন যারা তাদের জীবদ্দশায় তাদের অর্জিত অর্থ সম্পদ সেগুলো মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলের জন্য বিলিয়ে দিয়ে যাচ্ছেন। তো যা হোক, -3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ভেতরে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, ভিডিও বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।